অনেক বেশি ধকল গিয়েছে, অনেক অ্যান্টিবায়োটিক আমাদেরকে প্রয়োগ করতে হয়েছে। এটার পর আমি চিন্তা করেছিলাম এই হাঁসে হয়তো কোনোদিন আর ডিম দিবে না, কিন্তু আল্লাহ তাআলার অশেষ কুদরত দেখে আমরা নিজেরাই অবাক হয়ে গিয়েছি। এই হাঁসগুলি আগে ডিম দিত একটা দুইটা করে, অর্থাৎ যখন অসুস্থ হয়েছিল বা তার আগে ডিম দিত একটা বা দুইটা তিনটা এরকম করে, কিন্তু অসুস্থ হওয়ার পর এই হাঁসগুলি এখন ডিম দিচ্ছে প্রতিদিন প্রায় 20 থেকে 25টা করে, যেটা আসলে আস্তে আস্তে বাড়তেছে প্রতিদিনই। তো আজকে আমরা আমাদের বেইজিং হাঁস এবং দেশি হাঁসের খাদ্য তালিকায় নতুন একটা খাবার যুক্ত করেছি, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন যে ঘাসটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ঘাসটা মূলত হচ্ছে আমাদের গরুর খামারের গরুর জন্য আমরা ব্যবহার করে থাকি, অর্থাৎ গরুর জন্য আমরা লাগিয়েছি, গরুকে এই ঘাসগুলি আমরা খাওয়াই। তো এখন যেহেতু খাদ্যের দাম অনেক বেশি, তাই ভাবলাম যে এই খাবারের পাশাপাশি ওদেরকে এই ঘাসগুলি আমরা খাবারের সাথে মিক্সড করে দেখি ওরা খায় কিনা। কারণ এই হাঁসগুলি যখন ছাড়া থাকে, আমাদের বাড়ির উপরে যত ঘাস পাতা আছে সবগুলিকে ওরা খেয়ে সাবার করে ফেলেছে, একেবারে উঠান বানিয়ে দিয়েছে। তাই ভাবলাম ঘাস যেহেতু ওরা বাহিরে খায়, তো এই ঘাসগুলিকে যদি আমরা একটু প্রসেস করে ওদেরকে খাওয়ানোর চেষ্টা করি, দেখি ওরা খায় কিনা। যদি ওরা খায় তাহলে তো এটা আমাদের জন্য অনেক সুবিধা। তো প্রথমে আমরা কিছু ঘাস হচ্ছে আমাদের মেশিনে কেটে কুচি কুচি করে নিয়েছি। চাইলে আপনারা এটা বটি দিয়ে কেটে তারপর কুচি কুচি